পান্তা ভাত বাঙালির শেকড়ের সাথে জড়িয়ে আছে। পান্তা ভাত কম বেশি ছোট বড় সকলেই পছন্দ করেন, যদিও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় পান্তা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আজকে আমরা শখ করে পান্তা ভাত খেয়েছি। তো আমার হাজব্যান্ড পছন্দ করে মাঝে মাঝে পান্তা ভাত খেতে, ওই জন্য রাতে গরম ভাত রান্না করছিলাম, করে ওর ভিতরে পানি দিয়ে রাখছিলাম, দিয়ে পান্তা করছি। আর সকালবেলা দেখতে পাচ্ছেন পান্তা ভাত, আর সাথে পান্তা ভাতের সাথে যদি পেঁয়াজ মরিচ না হলে তাহলে মানায় না। তো পেঁয়াজ মরিচও তাই কেটে রেখেছি, আর সাথে আলু ভর্তা করব। আর আলু ভর্তার জন্য আলুও সিদ্ধ করে রেখেছি সকালে উঠে, আর সাথে একটু ডিমের কারি করব, আর রাতে কচু রান্না করছিলাম, সেগুলো মিলে রান্না করব। তো পেঁয়াজটা আমার প্রায় কাটা শেষের দিকে হয়ে গেল। তো পেঁয়াজ কাটা হয়ে গেলে পর্যায়ক্রমে আমরা কি করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর পান্তা কারা কারা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে, আর সাথে পাকা মরিচ নিয়েছি, পেঁয়াজ আর পাকা মরিচ কুচি দিয়ে আমি আলু ভর্তা করব, তাই তেলের পর একটু নেড়ে নিচ্ছি, তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধটা অতটা থাকে না। তো আসলে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলে পর ভেজে নিলে আমার আলু ভর্তাটা পছন্দ। দেখতে পাচ্ছেন যে ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে নিব। তো নামানো হয়ে গেছে, আর আলু যে সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধটা আমি একটু ছুলে নিচ্ছি, যেন খোসা সহ আলুটা সিদ্ধ করে নিচ্ছি, তাহলে ছোলার পরে ছুলে নিলে সেই আলু ভর্তাটা টেস্ট লাগে। নাহলে আগে থেকে খোসাটা ছুলে নিলে আলু ভর্তার যে ভিটামিনগুলো চলে যায়, আর পানসে লাগে খেতেও। তো মোটামুটি আমার আলুর খোসাগুলো ছাড়ানো প্রায় হয়ে যাচ্ছে। তো পর্যায়ক্রমে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি আলু ভর্তাটা করে নিব, যেহেতু পেঁয়াজ মরিচ আমার আগে থেকে ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমার আলুগুলা সব ছোলা হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে আমি এটা ভর্তা করে নিব, আর ভর্তা করার জন্য আমি হাত দিয়েই মেখে নিব। অনেকে আলু ভর্তা করার জন্য অন্য যন্ত্রপাতি দিয়ে ভর্তা করেন বা কাঠের ইয়ে দিয়ে, তো আমার হাত দিয়ে ভর্তা করাটা আমার বেশি ভালো লাগে। এখানে হাতের একটা ছোঁয়া থাকে, একটা ভালোবাসা মাখানো থাকে। তো আমি আলু ভর্তাটা মোটামুটি করে ফেলছি। তো কারা কারা পান্তা ভাতের সাথে আলু ভর্তা খেতে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন। তো আলু ভর্তা আসলে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, সাথে যদি হয় গাওয়া ঘি আর একটু লেবুর রস যারা পছন্দ করেন, তাহলে গাওয়া ঘিয়ের গন্ধটাও চলে যায়। তো সব মিলে আলু ভর্তাটা এমন একটি খাবার, আবার খিচুড়ির সাথেও ভালো লাগে। তো আলু ভর্তাটা আমার খুবই ভালো লাগে। তো আলু ভর্তাটা আমার প্রায় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আলু ভর্তাটা হয়ে গেলে আমি পর্যায়ক্রমে ডিমের কোরমাটাও, যে ডিম কারি সেটাও তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমার আলু ভর্তা হয়ে গেছে। তো আমি 4 টুকরা করছি আলু ভর্তা, আমরা পরিমাণ মতো খেয়ে নিব। আর ডিম কারি করার জন্য আমি ডিম প্রথমে একটু পোস্ট করে নিচ্ছি। আর ডিম পোস্ট করতে হলে জালটা একটু আস্তে দিতে হয়, নাহলে ডিমটা আসলে করা হয়ে যায়। ডিম পোস্টটা একটু হালকা আছে দেওয়াই ভালো। তো ডিম পোস্ট গুলা হয়ে গেছে আমার, আর একটু পানি দিয়েছি, এর ভিতরে পেঁয়াজ মরিচ আর জিরার গুঁড়া হলুদ লবণ দিয়ে ঝোলটা একটু করে নিয়ে যে ডিম পোস্ট করে রাখছিলাম সেটা দিয়ে একটু ঝোলটা একটু ঘন হয়ে গেলে নামিয়ে নিব, তাহলে হয়ে যাবে ডিমের কারি। তো এই ডিম পোস্ট ঝটফট একটু ঝোল দিয়ে খেলে কি হয়, ডিমের যে আষ্টে গন্ধ সেটা থাকে না, এবং খেতেও ভাতের সাথে বেশ ভালো লাগে। এটা গরম ভাতের সাথেও খেতে পারেন। আজকে আমরা পান্তা ভাতের সাথে এই ডিমের কারিটা করেছি। তো ঝোলটা একটু শুকায় গেলে আমরা নামিয়ে নিব। তো আমার দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে, এই পর্যায়ে রেখে আমি নামিয়ে নিব ডিমের কারিটা। আর আমার নামানো হয়ে গেছে পান্তা ভাত, রাইস কুকারে যে রেখেছি সে পান্তা ভাতগুলা আমরা প্লেটে বেড়ে নিব। তো দেখতে পাচ্ছেন পান্তা ভাতগুলা আমি বেড়ে নিচ্ছি। তো পান্তা ভাতগুলা বাড়া হয়ে গেলে আমরা পর্যায়ক্রমে অন্যান্য যে খাবারগুলো রেখেছি সেগুলা সব প্লেটে সাজিয়ে নিব, নিয়ে আমরা খেতে বসবো। তো এখন যে বর্তমানে পাকা কাঁঠালের সিজন চলছে, আমের সিজন চলছে, পাকা কাঁঠাল আম দিয়ে অনেকে পান্তা ভাত পছন্দ করে থাকেন। তো আজকে আমরা সব ঝালের আইটেমই করেছি, ওইদিকে যাইনি। তো আলু ভর্তা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দেখতে পাচ্ছেন লেবু নিলাম। আর এই লেবুটা খুবই ভালো, দেশি লেবু, অনেক রস, লেবু নিলে আসলে মুখে রুচি আসে। আর কাঁচা মরিচ নিয়েছি।
তো পর্যায়ক্রমে আমি এগুলা নিয়ে নিচ্ছি আর কি। আর রাতে কচু রান্না করছিলাম, সে কচু নিয়েছি, তাহলে একটু তরকারি স্বাদও পাবেন। আর ভর্তার পাশাপাশি তো সব মিলায় খাবারটা টেস্টি হবে আর কি। আর যে ডিমের কারিটা করেছি সেই ডিমটা আমি প্লেটে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি খেতে বসবো। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।